নিরামিষের দিনে এভাবে সোয়াবিনটা বানিয়ে করো তো, কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। প্রথমে সোয়াবিনটাকে এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যে কোনো কোম্পানির সোয়াবিন হলেই হবে। এখানে ভেজানোও হয়ে গেছে, এবার নুন মাখানোর পালা। চলো নুনটা আগে মাখিয়ে নিই, নুনটাও মাখানো হয়ে গেছে। এবার চলো আলুটা ফার্স্টে ভেজে নিই। আলুতে নুন আর অল্প একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম। ভাজা প্রায় হয়ে গেছে, একটা তরকারি ভাত খাবো, তাই জন্য একটু ভালো করে করতে হবে। আর নুনটা তো অবশ্যই সোয়াবিনে মাখানো ছিল, যে কারণে হলুদটা দিয়ে দিচ্ছিলাম। এবার হালকা আঁচে ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে হবে না আবার। আর এদিকে মশলার জন্য একটু জিরে আর তার সঙ্গে দিয়েছিলাম তেজপাতা, আর অল্প একটু হলুদ দিয়েছিলাম যাতে আদা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা না ঠিকরায়। তো এদিকে ভাজা হয়ে গেছে, এবার চলো মশলাগুলো দিয়ে দিই। হলদি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নাও। কষা ধোঁয়া উঠলেই দিয়ে দিবি অল্প একটু নুন। কষানো হয়ে গেলে আলু আর সোয়াবিনগুলোকে দিয়ে দিলে ভালোভাবে কষিয়ে জল ঢেলে দিলেই তৈরি সোয়াবিনের কষা কষা তরকারি।